হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হলো আমরা বারাসাত। তো কী কারণে যাচ্ছি, কি আজকে স্পেশাল দিন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো। তার আগে জাস্ট দেখো পতাকাটা, মানে নিজের দেশে পতাকা দেখতে যে কী ভালো লাগে। ভাবলাম তোমাদের একটু দেখার সুযোগ করে দিই, দেখো কী সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, এবার আমার বারাসাতে এসে ট্রেনে করে উঠে আমরা চলে এসেছি হলো সুন্দরবন। সুন্দরবনে আসার কারণ এটা হলো জামাষষ্ঠী স্পেশাল ব্লগ, ঠিক আছে। আমি ঠিক মতন দিতে পারিনি, সময় পাইনি বলতে গেলে মেন কথা। তো এখন তোমরা ভাবছো হয়তো বাপের বাড়ি তো তোমার সুন্দরবনে না, আমার বাপের বাড়ি হলো হাবড়াতে। বাট আমার 3 জায়গায় যাওয়ার কথা ছিল, এক সুন্দরবন, দ্বিতীয় আন্দামান, অ্যান্ড আমার নিজের বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে তো ডেলি যাই, প্রত্যেক দিনই যাই বলতে গেলে, মানে প্রত্যেক দিন বলতে প্রত্যেক সপ্তাহে মাসে হোক যাওয়া হয় বাবার বাড়িতে। তো ভাবলাম যে আন্দামানও তো যাওয়া সম্ভব না, অত দূরে টিকিট কাটাও সম্ভব না, আর অত টাকা বাজেটও না। তো ভাবলাম চলো যাই সুন্দরবন থেকে ঘুরে আসি। তো সুন্দরবন থেকে আসলাম, জাস্ট দেখলে জায়গাটা কেমন। তো এটা হলো রাত্রিবেলার সিন, ঠিক আছে। আর এটা হলো এত সুন্দর এই জায়গাটা, হাওয়া আর এত সুন্দর লাগছিলো রাত্রিবেলা। জানি না তোমরা কেমন কি বুঝতে পারছো, ঠিক মতো আমি ভিডিওটা ক্লিপ করতে পারিনি। তো খুব সুন্দর জায়গা, আর দেখতে পাচ্ছ এটা কিন্তু চারিদিকে কিন্তু নদী, ঠিক আছে, একটা বড় বিশাল বড় নদী, মাঝখান থেকে ব্রিজ। জানি না তোমরা জলটা দেখতে পাচ্ছ কিনা, বাট এটা দিনেরও আমি ভিডিও করে রেখেছি এই ব্রিজটা, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো বিকেল রাত্রিবেলা ঘুরে তো এটা হলো নেক্সট সকালবেলা। তো এইটা হলো কি একটা বেশ বলে কি ভেরি না কি বলে, যাই হোক আমি সঠিক জানি না, আমার কাছে হলো পুকুর বাড়ি ধরো। তো এখানে দেখছি আমার ওই যে আমার বড় মাসের ভাই, এটা আমার বোন মামার ছেলে, ওটা আমার বড় মামার ছেলে, আর একটা ছোটো মামার মেয়ে। আর ওই দেখো আমার ছেলে স্নান করে জন্য কি পাগল। এখানে মেন আসার কারণ হলো মাছ ধরতে, চিংড়ি মাছ আর কাঁকড়া মাছ। মানে এখানে আমার বড় মাসের ভাবছিল ধরবে, তো নামতে একটু অতটা সাহস হচ্ছে না, কারণ জল প্রচুর জল ছিল, ঠিক আছে। আর এইখানটা নামলে তো জাস্ট তুমি ডুবে যাবে। দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি জল, বাট এমন কিছু না, প্রচুর জল ছিল। তারপরে ওখান থেকে কিছুক্ষণ থেকে থেকে মাছটা বেশি ধরা হলো না, ভাবলাম যে মামাদের পাশের বাড়ি পুকুর আছে, ওখান থেকে ধরে নেবো ওখানে। তারপর একটু খেজুর পেয়ে নিলাম। আর খেজুরগুলো এত নিচু আর এত মিষ্টি, মানে জাস্ট কী বলবো। তো বাবার বাড়িতে যেতে পারিনি, বাবার মনটা খারাপ হয়ে গেছিলো, তাই বাবাকেও ডেকে নিয়েছিলাম। তাই দেখো বাবাও চলে এসছে, মা বাবা দুজনে আমাদের সাথে। তারপর ওখান থেকে খেজুর পাড়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেজুর। তারপরে চলে আসলাম আমাদের ঘরের সাইডে যে পুকুর, ওখানেও বিশাল বড় বড় মাছ আছে, ঠিক আছে। তো ওখানে তোমার বর নামতে সাহস পাচ্ছে না বলে এখানেই নেমে গেছে। আর দেখো ও মাছ খুঁজে পাচ্ছে না, মাছের ওকে কামড় দিয়ে চলে দিচ্ছে, বাট ও মাছ খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আর মাছ খুঁজে আছে, বলছে কই মাছ কই মাছ, মাছ খুঁজেই নাকি পাচ্ছে না। যাই তো তোমরা দেখতে পাচ্ছ না, মাছও লাফাচ্ছে চারিদিক দিয়ে। তারপরে ওখান থেকে আমার ভাইও নেমেছিলো, ভাই কিছু মাছ ধরেছে। এ দেখো দেখেছো কি বড় বড় চিংড়ি মাছ। আমাদের এখানে চিংড়ি মাছের এত দাম, আর ওখানে লোকে চিংড়ি মাছ খায় না, নাকি লোকে বিরক্ত লাগে। তেলাপিয়াও আছে খুব বড় বড়, মানে অনেক ধরনের মাছ আছে, নাম জানি না সঠিক। তারপরে মাছ টাছ খাওয়ার পরে খাওয়াটার ব্লগ করা হয়নি অতটা দেখা, মানে সারাদিন রোদ্রের মধ্যে ঘুরে না ক্লান্ত হয়ে গেছে বলে শুয়ে পড়েছিলাম। তারপর এটা হলো বিকেলবেলা ঘুরতে যাইছিলাম। এবার তোমাকে বলছিলাম যে দিনের বেলা ব্রিজটা কেমন লাগে, তো সেখানেই আমরা রওনা দিয়েছি। এই যে এইটা হলো দিনের বেলা সিন, জাস্ট দেখো ব্রিজটা এত বড় আর এত সুন্দর দেখতে, মানে জাস্ট বিশ্বাস করতে পারবে না, নিজের চোখে না দেখলে মনে হবে কি কী এইটুকু ব্রিজ বা কী এমন আছে, এত বলছে এত কী করছে। বাট দেখলে বা গেলে তুমি তাহলে বুঝতে পারবে কেন আমি এতটা প্রশংসা করছি, বাট কেন এত সুন্দর বলছি। চারিদিকে জলটা দেখেছো কি অপূর্ব লাগছে, আর আমরা যখন গেছি তখনই জোয়ারটা এসছে, আর দেখতে তো আরও সুন্দর লাগছিলো। যাই হোক বেশি ভিডিও করতে পারিনি, কিছু রিলস করছি, ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও। তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো মনটা একটু খারাপ লাগছিলো, জাস্ট 2 দিনের জন্য এসে আবার বাড়িতে যেতে হচ্ছে, মনটা ভীষণই খারাপ লাগছিলো। দেখেছো মানে বাড়িতে একটু যাচ্ছি, চারিদিকে খালি জল আর জল, মানে মাঝখানে রাস্তা খালি জল, মানে আমার মামা বাড়ির ওদিকে এরকমই, মানে স্টেশন পর্যন্ত খালি চারিদিকে খালি জল আর জল। আর এত সুন্দর হাওয়া দেয়, বিশ্বাস করো মাইরি বলছি, ওখানে যে এত ঠান্ডা, ঘুমিয়ে শান্তি পাবে তোমরা। আমাদের এখানে যা গরম ওখানে শান্তি আছে। তারপর ওখান থেকে মামা স্টেশনে নামিয়ে দিয়ে গেলো আমাদের টোটোতে করে। এই যে স্টেশনটা পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ, জানি না তোমরা স্টেশনটা চেনো কি না। এই স্টেশনটার নাম হলো চাঁপাপুকুর, হ্যাঁ চাঁপাপুকুর স্টেশনটার নাম, ঠিক আছে। এই যে আমার কর্তামশাই বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়। তারপর একটুখানি ভাবলাম কী করবো বসে বসে, তাই তোমাদের দেখাচ্ছিলাম চারিদিকটা কেমন, আর পুরো ফাঁকা স্টেশন।
এবার আমার বড়মশাই বলছে কি একটু মাকে ক্যামেরাতে না, কারণ আমার মা কিছুতেই ক্যামেরায় আসতে চায় না, কেন কে জানে, লজ্জাতে না কিসে। দেখো মাকে ডাকছি, তাই একটু মা তাকালো। তারপর বেশি কিছু বলবো না, তো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই রিলসগুলো কী কী আছে না আছে ইনস্টাগ্রামে গিয়েও, ঠিক আছে।